হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, ২১-এর চেতনা ধারণের প্রত্যয়। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ। মুক্তির চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার সরকারের। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন, ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরি। গৌরবের মিনারে নেমেছে মানুষের ঢল। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা স্মরণ করছে জাতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার সবার। বলছেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা। দেখব শাতিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই রহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথানত না করার ২১কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারে শিশুরা। অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। আমি শহীদ মিনারে ঢুকেছি এবং আমার খুব ভালো লেগেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ২১শে ফেব্রুয়ারিতে আসি, প্রতি বছর ফুল দেই। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। It's very peaceful atmosphere. Very peaceful vibes all around. ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ১৯৫২ সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা ২১-এর চেতনার সাংঘর্ষিক। সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ফুলে ফুলে ভরে ওঠা বেদিতে আবারও শপথ, জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে আসুক সমৃদ্ধিও। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে আত্মদান, ২১ মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতা কলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে।
পরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপরে দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ আমাদের অনুভূতি সেই জন্যই একটু ভিন্ন রকম। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানীয় উৎসব ভাতা ঈদের আগেই দেয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় সভা শেষে উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, নির্বাচনী সব প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। আর মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্মারক ডাক টিকিট উন্মোচন, স্বর্ণচাপা ফুলের চারা রোপণ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের আগে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দিনের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিকেলে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান মাহাদি আমিন। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মেধার ভিত্তিতে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। হারিয়ে যাচ্ছে শেরপুরের 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, বিলুপ্তির পথে ঐতিহ্যেও। নিজস্ব ভাষায় পড়ালেখার জন্য শিক্ষক নিয়োগ ও কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। ইসলাম, ডক্টর জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন,
এবং জনাব রেহান আসিফ আসাদ। সাতচল্লিশ থেকে ৭১-এও পাইনি, ৭২ থেকে ২৪ পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শ্রদ্ধার ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করলেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানিয়েছেন আগতরা। ভোরের আলো ফুটতে শহীদ মিনারে মানুষের ঢল, ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই এই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন ২১কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর ২১-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে। সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে লাভবান হচ্ছেন চাষি। আবাদ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। নিয়মিত চর্চা আর পাঠ্য বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারাচ্ছে হাজার বছরের ঐতিহ্য। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। আস্তে আস্তে কমে যেতেছে। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচারাল একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে ৬০টি সম্প্রদায়ের ৬০,০০০-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, শেরপুর।
রমজানে সারা দেশে 10 লাখ মানুষকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে তিনি কথা বলেন। প্রায় 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই খাবার বিতরণ করব, বিক্রি করব ন্যায্য মূল্যে। সারা বাংলাদেশেই মাসব্যাপী এই রোজার যখন চলবে পুরা মাসই আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। এতে করে কিন্তু বাজারও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। কাজেই অসাধু ব্যবসায়ীরা যারা বাজারে অস্থিতিশীল করতে চায় সেই দিক থেকেও আমাদের এই উদ্যোগটা অনেক বেশি কাজে লাগবে আশা করি আর কি। বান্দরবানের সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদাম চাষ। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হওয়ায় খুশি চাষিরা। সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর এখন সবুজের সমারোহ। নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেগে ওঠা চরে শুরু হয়েছে বাদামের চাষ। বান্দরবান জেলার সদর, রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাঙ্গু নদীর বিস্তীর্ণ চর জুড়ে এখন দেখা মেলে এমন দৃশ্যের। প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে নদীর পানি শুকিয়ে গেলে দুই তীরে বাদাম রোপণ করেন চাষিরা। বেলে দোআঁশ মাটির বাদাম চাষে উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। বর্তমানে সাঙ্গু নদীর চর থেকে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। স্বল্প ব্যয় ও কম শ্রমে বেশি লাভ হয় সুখী চাষিরা। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি নিজের সংসার চালাই। আশা করি বাদামটা ভালোভাবে বিক্রি হবে। অন্য বছর থেকে এই বছর একটু ফল ভালো হয়েছে। আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 1.5 লাখ টাকা আমি বেচতে পারবো, মোট 3 লাখ টাকার মতো বেচতে পারবো। পাহাড়ে বাদাম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। কৃষি বিভাগের তথ্য, চলতি অর্থ বছরে পাহাড়ে 2342 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সময় সংবাদ, বান্দরবান। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, 21-এর চেতনা ধারণের প্রত্যয়। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রী পরিষদ পরিবার নিয়েও পুষ্পস্তবক অর্পণ। মুক্তির চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার সরকারের। এবং প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগেই ইমাম, মুয়াজ্জিন, ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবার আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।